হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। আজকে হচ্ছে বছরের প্রথম দিন। আজকে একটা ভিডিও না বানানোই নয়, চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে মিশন 2.0 NT এর পার্ট 1 আমরা হচ্ছে কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা হচ্ছে মিশন 2.0 NT অর্থাৎ নাউন ট্রি এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম পার্টে আমরা একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা নাউন কেন পড়ব। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইংলিশ গ্রামারে যে কতটি টপিক রয়েছে, সেই 50-55টা টপিক রয়েছে। সেই টপিকগুলোর ভিতরে বেশ কয়েকটা জায়গায় আমাদের এই নাউনটা রয়েছে। যেমন হচ্ছে যদি আপনি নাম্বার পড়তে যান, জেন্ডার পড়তে যান, তারপরে হচ্ছে প্রোনাউন পড়তে যান, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট পড়তে যান, দ্য কেস পড়তে যান, ডিটারমাইনার পড়তে যান, তারপরে হচ্ছে ভার্বাল নাউন পড়তে যান, আপনাকে এই নাউন সম্পর্কে অবশ্যই একটা জ্ঞান থাকা লাগবে বা যথেষ্ট একটা সুন্দর জ্ঞান অর্জন করা লাগবে। অন্যথায় আমরা ওই টপিকগুলো থেকে বিভিন্ন যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সলভ করতে পারবো না। তো আজকে হচ্ছে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিব। আমার দ্বিতীয় প্রশ্নটা হবে যে আমরা নাউনের কি পড়বো। যেহেতু আমরা জেনেই গেছি যে নাউন আমাদের জন্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেহেতু আমাদেরকে নাউন পড়াই লাগবে। এখন আজকে আমরা যে প্রশ্নের উত্তর দেব সেটা হচ্ছে যে আমরা নাউনের কি কি পড়বো। আমার প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা নাউন এর কি কি পড়ব। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আমরা নাউনের কি কি পড়ব। সেটা দেখানোর পরে আজকের ক্লাসে আমরা হচ্ছে পড়াশোনায় ঢুকে যাব। ঠিক আছে, এই যে গত লেকচারে এবং এখন আরো কিছুক্ষণ আমি একটু আপনাদের ওয়ার্ম আপ করিয়ে নেবো। ফুটবল খেলাতে শুরুর আগে যেমন ওয়ার্ম আপ করিয়ে নেয় না, আমি একটু আপনাদের ওয়ার্ম আপ করিয়ে নেওয়ার পরে আজকে অবশ্যই পড়াশোনায় ঢুকে যাব। ঠিক আছে, তো আমি এখন আপনাদের তো চলে আসলাম নাউন ট্রি নিয়ে, আপনাদের সামনে চলে আসলাম। এখন হচ্ছে নাউন ট্রি নিয়ে আপনারা ব্ল্যাকবোর্ডের দিকে তাকান। আমার 2 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে আমরা নাউন এর কি কি পড়ব, অর্থাৎ মিশন 2.0 NT নাউন ট্রিতে আমরা নাউনের কি কি পড়ব। আমরা এই মিশন 2.0 NT তে মিশনে যা কিছু কমপ্লিট করব সবকিছু আমরা হচ্ছে এই ব্ল্যাকবোর্ডে দিয়ে দিয়েছি। নাউনের যেহেতু আমরা গোড়া থেকে শেষ পর্যন্ত শেষ করছি, সেহেতু আমাদের যতটুকু নাউনের মানে যতগুলো জিনিস পড়তে হবে আমি সবগুলো জিনিসকে এখানে রিপ্রেজেন্ট করেছি। যত জিনিস আছে নাউনের ভিতরে সবকিছুকে আমি 4টা টাইপে ভাগ করছি। নাম্বার 1 কাইন্ডস অফ নাউন, মানে টাইপ নাম্বার 1 হচ্ছে কাইন্ডস অফ নাউন। 1 নম্বরে আমরা নাউনের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 2 হচ্ছে ডিফারেন্স অফ নাউন। 2 নাম্বার টাইপে আমরা হচ্ছে নাউনের যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। টাইপ 3 হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন। 3 নাম্বার টাইপে আমরা নাউনের যে হচ্ছে কনভার্টার গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং টাইপ 4 এ আমাদের হচ্ছে ডিটারমাইনার আলোচনা করব, দিয়ে হচ্ছে আমাদের মিশনটা কমপ্লিট করব। ওকে, তো আমাদের 1 নম্বর টাইপটা হচ্ছে কাইন্ডস অফ নাউন। আমি এখানে নাউনের প্রকারভেদের ভিতরে 7টাকে আমি ইনক্লুড করছি। 7টাকে 1 নম্বর কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া নাউন তো হচ্ছে প্রথমত 2 প্রকার, ওই যে কনক্রিট নাউন যেগুলো চোখে দেখা যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো চোখে দেখা যায় না, এই তো তারপরে আবার বিভিন্ন ভাগ। আমি বলছি ওগুলো না, এমন না, ওগুলো আছে, তবে আমার আলোচনার ভিতরে ওগুলো চলে আসবে। এইভাবে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে, ভার্সিটির বা জবের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে, স্যারেরা রিমার্ক করে যে আমি প্রপার নাউন থেকে প্রশ্ন করব না, ওটা থেকে না, আমি অ্যাবস্ট্রাক্ট থেকে প্রশ্ন করব না, ওটা থেকে না, আমি আনকাউন্টেবল থেকে প্রশ্ন করব।
যত কাইন্ডস অফ মানে প্রকারভেদ থেকে প্রশ্নগুলো যেগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করে আমি এই 7টাকে ভাগ করছি। এই 7টা টাইপ যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে প্রকারভেদ থেকে প্রশ্ন যেখান থেকে আসুক আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। এবার টাইপ 2 তে ডিফারেন্স অফ নাউন। মাঝে মধ্যে এরকম প্রশ্ন আসে আমাদের যে প্রপার এবং কমন নাউনকে একসাথে আমরা গুলিয়ে ফেলি, মানে কোনটা প্রপার নাউন আর কোনটা হচ্ছে কমন নাউন আমরা কিন্তু গুলিয়ে ফেলি। যাতে গুলিয়ে না ফেলি বা এই সমস্যাটা যাতে আমরা সলভ করতে পারি তার জন্য আমি এখানে এটা টাইপকে আলাদাভাবে ভাগ করছি। এই টাইপে আমরা আলোচনা করব প্রপার ও কমন নাউনের পার্থক্য, এই টাইপে আলোচনা করব কমন ও কালেকটিভ নাউনের পার্থক্য, আর এখানে আলোচনা করব কমন ও ম্যাটেরিয়াল নাউনের পার্থক্য। মানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ঝামেলা লাগে হচ্ছে আমাদের কমন নাউন নিয়ে, 3 জায়গাতেই আছে। তো আমি এখানে এমন ভাবে বিষয়টাকে ক্লিয়ার করে নেব যাতে হচ্ছে আমাদের কমন নাউন বা কালেকটিভ নাউন বা ম্যাটেরিয়াল নাউন চিহ্নিত করতে কোনো সমস্যা না হয়। এবার টাইপ 3 তে আমি দিয়েছি ট্রান্সফরমেশন অফ নাউন। মানে প্রশ্নকারী যদি একটু কঠিন ভাবে প্রশ্নটা তৈরি করতে যায় তাহলে এখানে হাত দেয়। মানে প্রপার নাউন থেকে কমন নাউনে যাওয়া যায়, হ্যাঁ, আবার কালেকটিভ নাউন থেকে কমন নাউনে যাওয়া যায়, ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউনে যাওয়া যায়, অ্যাবস্ট্রাক্ট থেকে কমনে যাওয়া যায়। এখানে দেখেন আমরা হচ্ছে কমনে যেতে পারি এই 4টা থেকে, অ্যাবস্ট্রাক্ট থেকে, ম্যাটেরিয়াল থেকে, কালেকটিভ থেকে, প্রপার থেকে। তারপরে আমরা প্রপার নাউন তৈরি করতে পারবো হচ্ছে 2টা জায়গা থেকে, একটা হচ্ছে কমন নাউন থেকে আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে। ওকে, এরপরে প্রপার হলো, কমন হলো, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা যেতে পারি 3টা জায়গা থেকে, একটা হচ্ছে কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে যেতে পারবো, অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্টে যেতে পারবো এবং ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্টে যেতে পারবো। প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন হয়, আমি প্রশ্ন হচ্ছে প্র্যাকটিস করে দেখিয়ে দিব অবশ্যই। প্রত্যেকটা সাবটাইপ আলোচনা করার পর কোন প্রশ্নগুলো আসছে আমি সেগুলো নিয়ে আলোচনা করে দিব। ওকে, ঠিক আছে। এবং লাস্টে আমরা পড়বো হচ্ছে আনকাউন্টেবল টু কাউন্টেবল, মানে আনকাউন্টেবল যে নাউনগুলো রয়েছে সেগুলোকে কাউন্টেবল হিসেবে ব্যবহার করা যায়, এটা নিয়ে আলোচনা করবো। এন্ড দেন লাস্ট টাইপটা হচ্ছে আমাদের ডিটারমাইনার। আমি ফার্স্ট লেকচারে বলেছিলাম যে ডিটারমাইনার হচ্ছে আমাদের নাউনেরই অংশ। ও উদাহরণ দিয়েছিলাম যে হচ্ছে কম্পিউটারের প্রসেসর বা মাথা কি, সরি কম্পিউটারের হচ্ছে মেন জিনিসটা হচ্ছে প্রসেসর, তার মানে ডিটারমাইনারের মেন জিনিসটা হচ্ছে আমাদের এই যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তো আপনারা 1 নাম্বার টাইপ না, আপনারা 2, 3, 4 এই 3টা টাইপের দিকে দৃষ্টি দিলে দেখতে পাচ্ছেন যে এই সবকিছু আমাদের হচ্ছে এই টাইপ 1 এর উপর নির্ভর করছে। মানে আমরা টাইপ 1 এর যে টপিকগুলো রয়েছে এগুলোকে যদি আমরা প্রপার ভাবে শেষ করতে পারি তাহলে আমরা টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 এর বিষয়গুলো আলোচনা করতে পারবো। ঠিক আছে, তো আমি আজকে আলোচনায় যাব এই নাউন ট্রি নিয়ে, আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এখন আমরা ধীরে ধীরে পড়া কন্টিনিউ করতে থাকবো। ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে হচ্ছে টাইপ 1 এর 1 নাম্বার সাব টাইপ প্রপার নাউন। আমরা আজকে পড়বো হচ্ছে প্রপার নাউন। ওকে, প্রপার নাউনটাকে আমরা প্রপার ভাবে শেষ করতে চাই এবং আমি এখানে দেখিয়েও দেবো। হ্যাঁ, লেকচারটা করার পর আমি আপনাদেরকে বিভিন্ন সোর্স থেকে প্রশ্নগুলো দেখিয়ে দিব যে আমার লেকচারের পর কোন ভার্সিটি বা জবের যে প্রশ্ন আসছে আর আপনি পারবেন না, এটা হতে পারে না। ওকে, আচ্ছা যাই হোক, আপনারা হচ্ছে নাউন ট্রিটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, তারপরে আমরা হচ্ছে নেক্সট পড়াতে যাব। ওকে, আমি একটু সাইডে যাই। ওকে, আমি ধরে নিলাম আপনারা হচ্ছে নাউন ট্রির পিকটা নিয়েই নিয়েছেন। ওকে, আমরা এবার নেক্সট আলোচনায় যাব। ওকে, আমরা এখন হচ্ছে মিশন 2.0 NT এর টাইপ 1 কাইন্ডস অফ নাউন এর সাবটাইপ প্রপার নাউন, এটা নিয়ে আলোচনা করব। সাবটাইপ 1.1 প্রপার নাউন। আমরা প্রপার নাউনটাকে এখন প্রপার ভাবে শেষ করব। ওকে, তো প্রপার নাউন পড়ার প্রথমেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই প্রপার নাউনটার উৎপত্তি কোথা থেকে। ওকে, তো প্রপার নাউনের উৎপত্তি আলোচনা করার সময় আমি যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে, আচ্ছা প্রপার নাউন কোথা থেকে আসলো? নাউন থেকে। নাউন মানে কি? নাম। নাউন মানে হচ্ছে নাম, তাই না? এই পৃথিবীতে যত জিনিস আছে সবগুলোর যদি আপনি নাম দিতে যান, হ্যাঁ, তাহলে 2 রকমের জিনিস পাবেন।
একটা হচ্ছে ভিজিবল অর্থাৎ চোখে দেখা যায়, আর আরেকটা হচ্ছে ইনভিজিবল, যেটা হচ্ছে চোখে দেখা যায় না। আমি যদি একটু লিখি, এখানে লিখবো হচ্ছে আমি দেখা যায় না, দেখা যায় না। ওকে, আর আরেক যে এরকম মানে বস্তুগুলো পাবো সেটা হচ্ছে দেখা যায়। ঠিক আছে, পৃথিবীতে যত নাউন রয়েছে তার ভিতরে হচ্ছে সব নাউন গুলোকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে চোখে দেখা যায় না আর আরেকটা হচ্ছে চোখে দেখা যায়। তো আজকে আমরা হচ্ছে চোখে দেখা যায় না এই বিষয়টা নিয়ে আলোচনা করব না, যেসব নাউন গুলো চোখে দেখা যায় সেই সব নাউন গুলো নিয়ে আলোচনা করব। ওকে, চোখে দেখা যায় এই পৃথিবীতে ভিজিবল যত নাউন গুলো রয়েছে আমি এগুলোকে 4টা ভাগে ভাগ করব। ওকে, আপনি এখন চোখে দেখা যায় এরকম যে কোনো জিনিসের নাম বলেন, আমি এই 4টা টাইপের ভিতরে তাকে অন্তর্ভুক্ত করব। ওকে, তো কোন 4টা বিষয়? আমি যে 4টা বিষয়ে ভাগ করব, তার একটা হচ্ছে বিশেষ নাম, চোখে দেখা যায় এই নামগুলোকে মানে নামগুলোকে আমি হচ্ছে 4টা টাইপে ভাগ করব। একটা হচ্ছে বিশেষ নামে ভাগ করব, আরেকটা ভাগ করব আমি হচ্ছে জাতিবাচক নাম, আর বাচক নাম। ওকে, আর একটা টাইপে ভাগ করব, সেটা হচ্ছে বস্তুবাচক নাম। এবার চোখে দেখা যায় না এগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব না, এটা আমাদের আলোচনার বিষয় না এখন। চোখে দেখা যায় না, চোখে দেখা যায়। চোখে দেখা যায় যে নামগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিশেষ নাম, জাতিবাচক নাম, সমষ্টিবাচক নাম, বস্তুবাচক নাম। এবার আমি এই সবগুলোকে আরেকটা ভাবে ভাগ করতে চাই। আপনারা যারা হচ্ছে ভার্ব পড়েছেন, ভার্বের হচ্ছে দেখবেন যে ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের অর্থ তৈরি করতে পারে সম্পূর্ণভাবে, আবার পারে না, এর উপর ভিত্তি করে ভাগ করা হয়। আবার ফের হচ্ছে অবজেক্টের প্রয়োজন হয় বা অবজেক্টের প্রয়োজন হয় না, এর উপর ভাগ করা হয়। আচ্ছা না, হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, তারপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে আরো একটা মানে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গ্রুপ ভার্ব, আরেকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কপুলেটেড ভার্ব, এরকম ভাগ করা হয় না। তেমনি এই টোটাল নাউনটাকে আমি আরেকটা ভাগে ভাগ করতে চাই, সেটা হচ্ছে আমাদের দুইটা। একটা ভাগ হচ্ছে গণনা করা যায়, গণনা করা যায়। সমস্ত নাউনগুলোকে আর দুইটা টাইপে ভাগ করতে চাই, একটা হচ্ছে গণনা করা যায় আর আরেকটা হচ্ছে গণনা করা যায় না। গণনা করা যায় না। ওকে, এই হচ্ছে আমাদের পৃথিবীতে যত বস্তুর নামকরণ করা হয়েছে তার একটা শ্রেণীবিন্যাস। এবার আপনারা যারা চিন্তা করছিলেন যে হচ্ছে প্রপার নাউনের কাইন্ড যেটা টাইপস হচ্ছে, প্রথমে দেখা যায়, চোখে দেখা যায় না, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আছে, এগুলো তো দেখান না ভাই, আমি দেখাচ্ছি, দেখেন আমি ওগুলো আলোচনা করেই ফেলেছি। নাম, এটা আসলো কোত্থেকে? নাউন থেকে। চোখে দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট। চোখে দেখা যায়, কনক্রিট। বিশেষ নাম, প্রপার নাউন। জাতিবাচক নাম, কমন নাউন। সমষ্টিবাচক নাম, কালেকটিভ নাউন। বস্তুবাচক নাম, ম্যাটেরিয়াল নাউন। ওকে, গণনা করা যায়, কাউন্টেবল নাউন।
গণনা করা যায় না, আনকাউন্টেবল। হলো, আপনারা যারা চিন্তা করছিলেন যে হচ্ছে আপনাদের অ্যাবস্ট্রাক্ট নাউন এবং হচ্ছে কনক্রিট নাউন নেই, তারা অবশ্যই পেয়ে গেছেন। আপনি এই চিত্রটার সাথে আমার কাইন্ডস মানে টাইপ 1 এর দিকে একটু নজর দিয়ে দেখেন। টাইপ 1 এ আমি যে কটা ভাগ করেছিলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন এবং হচ্ছে আনকাউন্টেবল নাউন, প্রত্যেকটা নাউনের সোর্স হচ্ছে আমার এই ছক। এই যে এখানে আপনারা 7টা নাউন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা নাউনের উৎপত্তি হচ্ছে আমাদের এই ছক। আমি যখন প্রপার নাউন পড়াতে যাব তখন উৎপত্তি হিসাবে আমি এটা ব্যাখ্যা করব, যখন কমন নাউনের উৎপত্তি ব্যাখ্যা করতে যাব তখন এটা, কালেক্টিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, কাউন্টেবল, আনকাউন্টেবল, প্রত্যেকটা ক্ষেত্রে আমি এই ছকটাকে ফলো করব। ওকে, প্রত্যেকটা টাইপের উৎপত্তি হচ্ছে আমার এই ছক থেকে। ওকে, আপনারা এটাকে মাস্টারপিস বলতে পারেন। ওকে, যাই হোক, আপনারা দেখলেন যে মানে আমরা আলোচনা করতেছি হচ্ছে প্রপার নাউন। আপনারা দেখলেন যে প্রপার নাউনটা কোথা থেকে উৎপত্তি হলো। ওকে, এখন আমরা দেখব যে এই প্রপার নাউন থেকে কি কি তথ্য আমাদের জানতে হবে বা কি কি তথ্য আমরা জানলে আমাদের যে ভার্সিটি বা চাকরি প্রশ্নগুলো আসে সেগুলোর আমরা উত্তর করতে পারি। ওকে, তো চলেন এখন আমরা প্রপার নাউন থেকে বেশি কিছু নয়, মাত্র 3টা তথ্য জানবো। এই 3টা তথ্যের মাধ্যমে যত এখন পর্যন্ত যত প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন আমি সলভ করব এই 3টা তথ্যের মাধ্যমে। ওকে, চলেন।